এই জন্য দুনিয়াতে আলেম যেন বেশি হয়, এলেমের চর্চা যেন বেশি হয়, এলেমের চর্চা যেন চালু থাকে, এলেমের চর্চা যেন জারি থাকে, এই মহাজ্ঞান যেন উম্মতরা বেশি অর্জন করতে পারে। এই জন্য মক্কা শরীফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসা বানাইছেন, আলেম তৈরি করার জন্য জায়গা কালেকশন করছেন। মক্কার সাহাবীদেরকে একত্রিত করে নবী জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম আমার একটু জমি দিবানি, একটু জায়গা দিবানি, আমি মাদ্রাসা বানাইতাম। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাবা আরকাম ইবনে আবিল, আমি বাবার থেকে একটু জায়গা পাইছি সফা পাহাড়ের পাশে। যারা মক্কায় গেছেন সফা মারওয়া পাহাড় দেখছেননি? যারা মক্কা গেছেন তারা জানেন, যারা জান নাই তারা শুনছেন। ওই সফা পাহাড়ের কিনারে আরকাম ইবনে আবিল একটু জায়গা থুয়ে গেছে, আর তার ছেলে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারিস সূত্রে জায়গাটা পাইছে। যেদিন জায়গাটা বাবার থেকে সন্তানে পাইছে, ওই দিনই নবী জায়গা কালেকশন করতেছে, মাদ্রাসা বানাবো, আলেম বানাবো, কোরআন হাদিসের জ্ঞান শেখাবো, একটু জায়গা কে দিবা? হযরত যায়েদ ইবনে আরকাম হুজুর আজকে সকালবেলা জায়গাটা পাইছি, বিকালবেলায় মাদ্রাসার জন্য আমি লেখা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দারে আরকামে, এটাকে দারে আরকাম বলা হয়। হযরতে আরকাম ইবনে আবিলের পরিত্যক্ত জায়গা যেটা যায়েদ ইবনে আরকাম পাইছিলেন, এখানেই প্রথম মক্কায় মাদ্রাসা বানাইলেন। 13 বছর পর্যন্ত এখানে আলেম বানাইলেন, কোরআন হাদিসের আলেম তৈরি করলেন। আবু বকর এখানে প্রথম আলেম হইছে, 2 নম্বর উমর আলেম হইছে, 3 নম্বর উসমান হইছে, 4 নম্বর আলী হইছে। এইভাবে আলেম তৈরি করলেন। 13 বছর পর নবী মদিনায় চলে গেলেন, যাইয়ে বললেন এখন মাদ্রাসা বানাবো না মসজিদ বানাবো? আগে মসজিদ বানাও। রহমতুল্লিল আলামিন মসজিদে নববী বানাইলেন। সেখানে মসজিদ বানানোর পরে বললেন, জায়গা দিছো, টাকা দিছো, শ্রম দিছো, তোমরা ক্লান্ত হয়ে গেছো, মাদ্রাসা মক্কায় বানায় তুই আইছি, মদিনা শরীফ মসজিদের ভিতরে মাদ্রাসা চালাবো। এই জন্য মসজিদ নববীর কোনার ভিতরে মাদ্রাসার জন্য আলাদা একটু জায়গা নিয়ে নিলেন, নাম দিলেন দারুস সফা অথবা মাদ্রাসাতুস সফা। 80-82 জন ছাত্র খায়া না খায় এখানে সব সময় পড়ে থাকতো, এটা নবীর মাদ্রাসা। সুবহানাল্লাহ। এ কওমি মাদ্রাসা প্রথম মক্কা শরীফ হইছে দারে আরকামে, এরপরে মদিনা শরীফ হইছে মাদ্রাসাতুস সুফা। এরপরে নবীর তিরুদান হয়ে যায়, নবী দুনিয়ার থেকে বিদায় নেন। এরপরে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার রাজধানী দামেস্কে কওমি মাদ্রাসা 3 নম্বর শাখা বানান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের দ্বিতীয় মহানগরী কুফায় কওমি মাদ্রাসা 4 নম্বর শাখা বানান। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিশরের রাজধানী কায়রোতে 5 নম্বর কওমি মাদ্রাসা বানান। হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি উনি আফগানিস্তানের তখনকার রাজধানী গজনিতে, বর্তমানে আফগানের রাজধানী হল কাবুল, তখন রাজধানী ছিল গজনি, তিনি আফগানিস্তানের রাজধানী গজনিতে তিনি মাদ্রাসা বানান। এরপরে ইরাকের বাদশাহ নিজামুল মুলুক, বাদশাহ নিজামউদ্দিন, যাকে নিজামুল মুলুক বলা হতো, তিনি ইরাকের রাজধানী বাগদাদে কওমি মাদ্রাসা বানান। আল্লাহু আকবার। আমি খুতবা দুরূদ শরীফের পর আয়াতে কারিমা পড়ছি কোরআনে কারিম থেকে। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে আমি আল্লাহকে ভয় করে আমার বান্দা বান্দির মধ্য হতে শুধুমাত্র একমাত্র উলামায়ে কেরাম। কারা ভয় করে? উলামায়ে কেরামে আমি আল্লাহকে ভয় করে। এটা আমার আল্লাহর কথা, এটা হাদিস না, এটা কোরআনের আয়াত। এখন আমার আর আপনার প্রশ্ন, এখানে যারা আইছে বা আরো যারা আসবে সবাই কি উলামা? হ্যাঁ, 10% আলেম হইলে 90% তো কি আমরা উলামা নই? আমরা সাধারণ জেনারেল শিক্ষিত, অথবা কোনো শিক্ষায় শিখি নাই, মূর্খ, নাহলে জেনারেল শিক্ষিত, নাহলে অন্য কিছু ব্যবসায়ী, সুশীল সমাজের সদস্য। আমরা তো উলামা নই। তা আমরা এখানে আসছি কেন? আমরাও তো আল্লাহর বই আসছি এখানে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, আমাকে শুধুমাত্র একমাত্র আমার বান্দাদের মধ্যে উলামায়ে কেরামে ভয় করে। এখন আপনারা প্রশ্ন করবেন, তাহলে আমরা কারে ভয় করে? আমরাও তো আল্লাহকেই ভয় করি, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে শুধু উলামায়ে কেরামে আমাকে ভয় করে, আর কেউ নয়। তাহলে এই প্রশ্নের উত্তর কি? আল্লাহ তাআলা বলতেছেন আমাকে শুধুমাত্র একমাত্র উলামারাই ভয় করে, আর কেউ ভয় করে না। তো যারা আমরা উলামা নই, আলেম নই, তা আমরা কি আল্লাহকে ভয় করি না?
লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানি করি, 5 লাখ 7 লাখ টাকা খরচ করে হজ করি, রমজান মাসে জাকাত দেই, এতিম গরিবরে সাহায্য করে, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, সভাপতি সেক্রেটারির দায়িত্ব পালন করি। আমরাও তো আল্লাহর ভয়ে এগুলো করি। তাহলে কেন গো আমার আল্লাহ বললেন শুধু উলামায়ে কেরামে আমাকে ডরায়, আর কেউ ভয় পায় না? কারণটা কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, এর উত্তর আছে। দুস্থ ভয়, ভয় শব্দটা অনেক জিনিসের মধ্যে প্রয়োগ হয়, কিন্তু সকল ভয়ের কোয়ালিটি এক নয়, সব ভয় এক ধরনের নয়। মানুষ কুকুরকেও ভয় করে, মানুষ মা বাবারেও ভয় করে, মানুষ শিক্ষকেরও ভয় করে, মানুষ সুরকেও ভয় করে, ডাকাতরেও ভয় করে, মানুষ বিষাক্ত সাপরেও ভয় করে, কিন্তু সব কয়টার ভয়ের কোয়ালিটি এক ধরনের নয়, ঠিক কিনা? আচ্ছা, মানুষ কুত্তরে ভয় করে যে কারণে, মা বাবারকে ভয় করে এই কারণে, তো শব্দ তো দুইটাই। আমি কুকুরকে ভয় করি, আমি আমার পিতামাতাকে ভয় করি, আমি আমার টিচারকে ভয় করি, আমি পুলিশ দেখলে ভয় পাই, আমি সাপ দেখলে ভয় পাই, আমি কুত্তা দেখলে ভয় পাই, মা বাবা দেখলে ভয় পাই। তো কুত্তা দেখলে যে কারণে ভয় পায়, মা বাবা দেখলে কি এই কারণে ভয় পায়? তাহলে ভয় খালি হইলে হবে, ভয়ের কোয়ালিটিতে কি বেশ কম আছে না? এই কতক্ষণ আছে কিনা? কুকুরকে ভয় পায় কেন? হায় হায় কাতি মাসে দিন, এই কুকুর কামড় দেওয়া লাগতো না যদি নখ দিয়ে শুধু আসুর মারে, আসুর দেয়। এই নাবির চারপাশে 14টা ইঞ্জেকশন লাগবো, ভ্যাকসিন লাগবো, নতুবা জলাতঙ্কে রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যখন শুনছে রেল গেটের পাশে ফাকলা কুকুর আছে, কই যাইস না, অন্য কোথাও যাও, এই রেল গেটের পাশে পাগল কুকুর আছে, এখানে যাবো না, জীবন যাইলে যাক, কুত্তার পাশে যাবো না। এই জন্য কুকুরকে ভয় করে। কিন্তু মা বাবারা কি কুকুরের মতো কামড়ায়, এই জন্য মা বাবারা ভয় করেনি। তো মা বাবার কি জন্য ভয় করে? উনি আমার মা, উনি আমার বাবা, আমার গায়ের চামড়া দিয়ে যদি জুতাও বানায় দেই আর বলি মা গায়ের চামড়া দিয়ে জুতা বানায় দিছি, জুতা পড়ো, এই জুতা চামড়া, এই লেদার খানা, এটা গরুর লেদার নয়, এটা ছাগল বকরি ভেড়ার লেদার নয়, উটের লেদার নয়, এটা তোমার সন্তানের গায়ের লেদার, এটা তোমার সন্তানের বুকের চামড়া, ফিটের চামড়া, এই চামড়া দিয়ে তোমার জুতা বানায় দিছি মা, পরো গো মা, সন্তানের জুতা চামড়া দিয়ে বানানো জুতা তুমি পরো। আর মা বাবা যদি এই জুতা পরে, তবু গো 1 ফোঁটা দুধের দাবি আদায় হবে না। কতক্ষণ ঠিক কিনা? বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। জোরে কোন আমি। এই জন্য দোস্ত, কুকুরকে যে কারণে ভয় পায়, মা বাবারে ওই কারণে ভয় পায় না, ঠিক কিনা? কিন্তু ভয় শব্দ তো বলে, আমি মা বাবারে ভয় করি, কুকুরকে ভয় করি, পুলিশরে ভয় করি, সুরেরে ভয় করি, ডাকাতরে ভয় করি, পুলিশরে ভয় করি, কুত্তরে ভয় করি, সাপরে ভয় করি। সব ভয়ের কোয়ালিটি কি এক? আল্লাহ আমারও বন্দায় ভয় করে, আমারে পুলিশেও ভয় করে, পাবলিকেও ভয় করে, আলেমেও ভয় করে, জালেমেও ভয় করে, কিন্তু ভয়ের কোয়ালিটি বেশ কম আছে। অরিজিনাল ভয় এটা মৌলবীরা জানে, এই ভয়টা উলামায়ে কেরামে করে। যেরকম সুবহান, কত কিসিমের ভয় আছে। আমার এক ভাই এত বড় দাড়ি রাখছে, 3 চিল্লা দিয়ে, মাশাআল্লাহ। 2014 সালে 4 জানুয়ারি যখন নির্বাচন হইল, তখন তো অনেক বাংলাদেশে অনেক জায়গায় নির্বাচন কেন্দ্র পুরায় দিছে, স্কুলে আগুন ধরায় দিছে, এরকম আসিল না? তা আমাদের কেন্দ্রের মধ্যে আগুন ধরায় দিছে, মানে কেন্দ্র রাত্রে ঘুরে লেছে, নির্বাচন হইতে দেবে না। পরের দিন কেন্দ্র পুরা মামলা হয়েছে, এলাকার 4000 লোকের নামে বেনামা মামলা হয়েছে। কয় হাজার? 4000। তা আমার ভাই ভদ্রলোক, এত বড় দাঁড়ি, উনি আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে সাইচ্ছে লেছে, কিলিন সে অন্তত 15 বছরের পুরাতন দাড়ি কেটে লেছে। কিরে ভাই, দাড়ি ছাসলেন কেন? আমি তো
আসমান ভেঙে পড়ছে মাথায়, আপনি দাড়ি কাটলেন। আমার বড় কথা কম কবাটা শিবির কইয়া মামলায় ঢুকাই দিব, জেলে জীবন কাটতে হইব, জেল থেকে বাঁচার দরকার, দাড়ি পরে রাখবো, গুল্লি মার দাড়ি বেটা, আগে জীবন বাঁচা। জোরে কর নাউজুবিল্লাহ। এটাও তো আল্লাহরে ভয় করে দাড়িটা রাখছিল, কাটছেও কার ভয়ে? আল্লাহর ভয়ে কাটছে, জেলের ভয়ে। শিবির কইয়া দাড়িওয়ালা শিবিরের দাড়ি মনে করে পরে আমার জেলে ঢুকাইবো বেটা, আগে জীবন বাঁচা পরে দাড়ি রাখবি। তখন আমি বলছিলাম, ভাই আমার আল্লাহ ঠিকই বলছেন, উলামায়ে কেরামে আল্লাহকে ভয় করার মতো করে আমাকে যদি বলো তো তোরে ফাঁসি দেওয়া হবে, শুধু দাড়ি কাটলে বাঁচবি, আমি বলতাম ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি, পয়গম্বরের কলিজায় খুর দিয়া ফুঁস দিতে আমি রাজি না। কতক্ষণ ঠিক কিনা? রেখেটা মৌলবি পারবো, আমি পারবো? শয়তান আপনাকেও যেমনি ধোঁকা দেয়, আমাদেরকে ধোঁকা দেয়। আপনার শয়তানটা দুর্বল, আমগোটা শক্তিশালী বেশি। আমার যে ইমানের পাওয়ার যতটুক, তার শয়তানের তার বিদ্রোহের পাওয়ার হতে কঠিন পাওয়ার নিয়ে আমার পিছনে সে ঘুরে বুদ্ধি দেয়। আপনার বয়সের মানুষ এখনো হ্যান্ডসাম দেখা যায়, ক্লিন শেপ করে চলে। আপনি দাড়ি রাখছেন, মানুষ আপনারা সাসা ডাকে, জেডা ডাকে, কাটেন দাড়ি, বুদ্ধি দেয়। একবার যদি বুদ্ধি দেয় দাড়ি কাটার জন্য, আলেমের এলেমে 1000 বার বাধা দেয় না কাটার জন্য, 1000 বার। তারা সিনেমা দেখতে পারবে, আপনি সিনেমা হলে যাই লিখে আপনার টাকা নাই, টিকিট করেন, টাকার পয়সা আমি দেব। যদি নফস বা শয়তানে অথবা সঙ্গ পালে বুদ্ধি দেয় একবার, এলেমে বাধা দিবে 1000 বার। খবরদার, গলায় চাকু দিতে রাজি হইও, সিনেমা হলের টিকিট করতে রাজি হইও না। এটাই এলেম, এটাকে বলে এলেম। এলেম কাকে বলে? এলেম ওই জ্ঞানকে বলে যে জ্ঞানীকে পাহারা দেয়। আর বিদ্যা কাকে বলে? বিদ্যায় জ্ঞানীকে পাহারা দিতেও পারে, নাও দিতে পারে। পরিষ্কার বুঝেন। এক ভদ্রলোক চিকটার পরে শুক্রবারে জুমার আগে দেয়া হাঁটতেছে, আমি চিনি তারা। ভাই আপনি এটা পড়লেন কেন? কৌজুর সারা সপ্তাহ তো লম্বা প্যান্ট শার্ট পরি, এগুলো চুলকায়, যে আজকে একটু রিল্যাক্সে, শুক্রবার ছুটির দিন না, এই জন্য একটু ত্রিকটার এই যে হালকাটা পড়লাম আর কি। পড়ছেন তো ভালো কথা, বাদ বাকি আপনি তো একটা টিচার, কলেজ টিচার, আপনি যে হাফ উলঙ্গ হইলেন, আপনার বাচ্চারা তো ফুল উলঙ্গ হয়ে যাবে, পরে হেডির উপায় কি হবে? আপনি তো গার্মেন্টস শ্রমিক না, আপনি তো একটা টিচার। হ্যাঁ আমি কলেজ টিচার। তো তা আপনি এই অবস্থা, পরে আপনার ছেলেরা কি সবটা খুলে দিব? হুজুর আপনার সামনে কি লেগে পড়ছিলাম শুক্রবারের দিন, যে হ্যাঁ বাঘের বয় হেন রাত ফোয়ায়। আমি বললাম শোনেন, আমার 4 নম্বর ছেলেটার বয়স হলো 6 বছর রানিং, সে মাত্র নুরানিতে 32। তো ওর মা ওকে বলে, ভূত সারা সপ্তাহ তো গোসল করে দেবেন, আজকে শুক্রবার তোর একটু গোসল করে দেয়। তা বাচ্চা বলতেছে, আম্মু হুজুরে বলছে নুনু কাউরে দেখান যাইব না, তুমি আমার গোসল করলে তুমি নুনু দিক লাইবা, সুতরাং তুমি গোসল করলে আমি মানি না। শরীর পাক, জামা পাক, 17 টাকা, অক্ত সিনা, কেবলা মুখে নেওয়াত করা, দাঁড়ায়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, সুজদা করা, আখির বৈঠক, এই আহকাম আরকান 13টা ফরজ হুজুর আমগুলো শিখাইছে। তোমার গোসল করাইতে হবে না, আমার গোসল আমি করব। নুনু এটা কাউরে দেখান যাইতো না। জোরে কোন আল্লাহু আকবার। তার এলেমে তারে পাহারা দিতেছে। এই 14 বছরের বাচ্চা উপর করে দললে এখন নাক দেয়া মারতে, যে দুধ খাইছিল দুধ আবার নাকে মুখে বের হবে, এই ফুলায় বলে নুনু দেখান যাইব না, এই জন্য তুমি গোসল করাইতে পারবে না, আমার গোসল আমি করব। আর ওই খাটাসের খাটাস 53 বছর বয়স, হে 3/4 ভরে ঘুরে আর শুক্রবার একটু রিল্যাক্সে হাঁটাচড়া করতেছি, একটু বাউ বাতাস লাগাইতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। তার বিদ্যায় তাকে পাহারা দেয় নাই, আর এই ছোট বাচ্চা তার এলেম তাকে পাহারা দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এটাই এলেম আর বিদ্যার পার্থক্য। বিদ্যা বলা হয় নজরুল ইসলামে লেখছে, খাইরুল ইসলামে পড়বে, রবি ঠাকুরে লেখছে, কবি ঠাকুরে পড়বে। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেখে। এটার জসিমউদ্দিনে লেখছে, করিমউদ্দিনে পড়বে, এটা কয় বিদ্যা। কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা বিদ্যা নয়, এটা ইলম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ইলম আর ওটা বিদ্যা এক জিনিসই তো হুজুর। এলেমদারি তো বাংলায় বলে বিদ্যা শিক্ষা না। এলেম এটা বাংলাতে এলেমে বলে, উর্দুতে এলেমে বলে, আরবিতে এলেমে বলে, ইংরেজিতে এলেমে বলে। এর কোনো অন্য কোনো ভাষায় তাকে আর বলা যাবে না। এলেমের বাংলা এলেম, ইংরেজি এলেম, উর্দু এলেম, ফার্সি এলেম, সব এলেমে। এলেম বলা ওই জ্ঞানকে যে জ্ঞান জ্ঞানীর সাথে দুনিয়াতেও থাকবে, মৌতের বিছানা আগেও থাকবে, বিছানা শোয়ার পরেও থাকবে, কবরেও সাথে থাকবে, মিজানেও সাথে থাকবে, ফুলসিরাতেও সাথে থাকবে, ব্রিজে উড়ার পরেও সাথে থাকবে, হাসরের ময়দানের সাথে থাকবে, জান্নাতে ঢোকার পরেও এলেম আলেমের সাথে থাকবে। তারে বলে এলেম। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার বিদ্যা থাকবে না সাথে। দুনিয়ার বিদ্যা কতদিন থাকবে? মৃত্যুর বিছানার আগ পর্যন্ত। মানে আজরাইল মালাকুল মউত, খেয়াল করে শুনেন, বুঝেন, মালাকুল মউত ঘরে ঢোকার আগ পর্যন্ত এলে বিদ্যা আপনার সাথে থাকবে। যেই আজরাইল ঘরে ঢুকবে আর যে লোকটা মারা যাবে সে বুঝবে আমার ঘরটা নড়তেছে, মনে হয় যেন বিল্ডিংটা কাঁপতেছে। আজরাইল ঢুকে বসে ভিতরে, তার ভিতর থেকে যত বিদ্যা আছে সব চলে যাবে। একবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে প্রফেসর, ইংলিশে অনর্গল, একটা ABCD তার মনে থাকবে না, সব চলে যাবে। একটা শরীয় সরায় তার মনে থাকবে না, একটা ক মনে থাকবে না, একটা 1 2 3 মনে থাকবে না, কিচ্ছু মনে থাকবে না। কেন? দুনিয়া নকল। বলেন, দুনিয়া নকল। দুনিয়ার জ্ঞানও নকল। নকল জ্ঞান নকল দেশে ছড়ে থাকবে। মৃত্যু আসার আগেই নকল জ্ঞান নকল দেশে থেকে যাবে। এলেম আসল, পরকাল আসল। এলেম আসল দেশে পরকালের সাথে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এটা একটা উসুল, এটা মৌলিক বিষয়। সেটা কি? আসল আসলের সাথে অ্যাটাচড হয়, নকল নকলের সাথে অ্যাটাচড হয়। এটা উসুল, এটা মনে রাখতে হবে। এটা বুঝার জন্য বলেন দেহ আসল না নকল? বলেন, দেহ আসল না নকল? নকল। দুনিয়া আসল না নকল? নকল। নকল দেহ নকল দুনিয়াতে পড়ে থাকবে। নকল দেহ কোথায় থাকবে? নকল দুনিয়াতে পড়ে থাকবে। মারা গেলে এই দেহটা কোথাও যাবে না, এটা মাটিতেই পড়ে থাকবে। মাটিতে পড়ে থাকলে শিয়াল কুকুরে খাবে, দেখতে খারাপ দেখা যাবে। একটা মানুষ, এই জন্য ইসলাম বলছে তারা পুঁতে রাখো, গর্ত করে রাখো। এই গর্তরে আরবিতে কবর বলে। গর্তরে আরবিতে কি বলে? আরবিতে কবর, বাংলায় গর্ত। এই জন্য ইসলাম বলছে না না, একটা মানুষ তো, এটা মানুষের সামনে কুকুরে খাবে, শিয়াল কুকুরে খাবে, বিভিন্ন পশু পাখি খাবে, খারাপ দেখা যায়। মানুষ সৃষ্টির সেরা, যাই হোক না কেন, তার বিচার যাই হোক না কেন, অন্তত যা হয় মাটির নিচে হোক, তারে পুঁতে রাখো। এই পুঁতে রাখাটাকে আরবিতে বলা হয় কবর দিয়ে রাখো। কবর অর্থ কি? গর্ত। গর্ত করে রাখো। তাহলে বুঝেন, খেয়াল করে বুঝেন, দুনিয়া নকল, দুনিয়ার দেহ নকল। নকল দেহ নকল দুনিয়াতে পড়ে থাকবে। কিন্তু পরকাল আসল, আত্মা আসল, রূহ আসল। পরকাল আসল, রূহ আসল। রূহ আসল দেশে চলে যাবে। রূহকে কোনোদিন মানুষ কবর দিতে পারবে না। আমরা যে কবর দেই গুরুস্থানে, আজিমপুর গুরুস্থানের আজমপুর গুরুস্থানে যে আমরা কবরটা দেই, এটা রূহরে কবর দেই না দেহরে কবর দেই? দেহরে কবর দেই। রূহ কই? রূহ যদি ভালো হয়, রূহ যদি ইমানদার হয়, চলে যাবে ইল্লিয়িনে, জান্নাতের ভিতরে একটা এরিয়া, সেখানে যাবে। আর রূহ যদি কাফেরের রূহ হয়, আত্মা যদি কাফের আর বেঈমান জালেমের আত্মা হয়, 7 তবকা নিচে সিজ্জিল আছে, আত্মারা সিজ্জিলে চলে যাবে। তাহলে আত্মা হয়তো সিজ্জিলে যাবে, নয়তোবা ইল্লিয়িনে যাবে। আত্মাকে কবর দেওয়া পাবলিকের পক্ষে সম্ভব নয়। কারণটা কি? পরকাল আসল, আত্মা আসল। আসল জিনিস আসল দেশে ট্রান্সফার হয়ে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এইটা যদি বুঝা থাকেন তাহলে আসেন, দুনিয়া নকল, দুনিয়ার জ্ঞানও নকল। দুনিয়া নকল, দুনিয়ার বিদ্যা বুদ্ধি এইটাও নকল। নকল বুদ্ধি নকল বিদ্যা নকল দুনিয়াতে পড়ে থাকবে। কবর একটা সরিয়ে সরাইও যাবে না। যত বড় শিক্ষিত হন, কবরে গেলে যদি কোন নাম দস্তখত করে বলবে আমার কিছুই মনে নাই, নামটা লেখেন। আপনি MA পাস, আপনি BA পাস, আপনি অনার্স মাস্টার্স, আপনি স্বাক্ষর করে নাম লেখেন। সে বলবে লাদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই পারি না। সে আস্তা একটা মূর্খ হয়ে কবরে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য বিদ্যার এলেমের মধ্যে পার্থক্য বুঝো, মুসলমানের পরে বুঝবা।
এরপরে বুঝবা কোনটার কি মাহিত্য। দুস্থ ভালো করে বুঝো, এলেম বলা হয় যেটা জান্নাতে যাওয়ার পরেও সাথে থাকবে, বিদ্যা বলা হয় মৌতের বিছানার আগেই পাখি উড়াল দিবে, তোমার সাথে থাকবে না। এই জন্য নবী বলছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব, যে মানুষের ভিতরে কোরআন হাদিসের কোনো অংশ নাই, যার আত্মার ভিতরে কোরআন হাদিসের কোনো টুকরা নাই, কোরআন হাদিসের কোনো সূরা কেরাত এখানে নাই, এটা বসবাসীন ঘরের মতো খালি একটা বাক্স। 10 তলা বিল্ডিং বানাইছো, বিল্ডিংয়ে যদি মানুষ না থাকে, এটা যেরকম সামসিকার ঘর, কলাবাদুরের ঘর, শয়তানের ঘর, ভূতের ঘর। আমরা কই এটা ভূতের বাড়ি, ভূতের বাড়ি, মানুষ থাকে না। কথা কোন ঠিক কিনা? নবী কয় যে অন্তরের ভিতরে কোরআন হাদিস নাই, এই অন্তরটা ভূতের অন্তর, মানুষের অন্তর নয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ বুঝো, এলেম বলা হয় ওই জ্ঞান, যে জ্ঞান জ্ঞানীর সাথে কবরেও থাকবে, মিজানেও থাকবে, ফুলসিরতেও থাকবে, হাসরেও থাকবে, বিচারের দিনেও থাকবে, জান্নাতে যাওয়ার পরেও লগে থাকবে, তাকে বলা এলেম। কিন্তু দুনিয়ার বিদ্যা মৌতের বিছানায় পর্যন্ত লাশ বর্ডার ওই পারে আর যাবে না, ওই পারে আর যাবে না। সুতরাং যত বড় উচ্চ শিক্ষিত হন না কেন, একটা অক্ষর কবরে যাবে না, সাথে ওইটুকু যদি যাবে। যে 10টা সূরা শিখা আছে, আলাম তারাটা শিখছি, না তো এনারা শিখছি, আলহামদু সূরাটা জানি, কুল হুয়াল্লাহ জানি, আত্মায়াত জানি, দুরূদ শরীফ জানি, 8-9টা হাদিস জানি, সালাম কালামটা শিখছি। এইগুলোই শুধু পেটের ভিতরে থাকবে, আর আস্থা ইউনিভার্সিটিটারে আল্লাহ আগুন দিয়ে ফুরায় ফেলবে, কিচ্ছু কলেজের ভিতরে থাকবে না, কিচ্ছু থাকবে না। কবরে প্রশ্ন করবে মার রাব্বুকা, বলো তোমার রবের কি নাম? সে বলবে উত্তর দূরের কথা, প্রশ্নই বুঝি না। উত্তর দূরের কথা, আমি প্রশ্নই তো বুঝি না। লা আদরি, হা হাল আফসুস, কপাল পুরা আমি কিচ্ছুই বুঝি না। আপনি কি বলছেন আঙ্কেল? বাংলায় বলেন, বাংলায়। আল্লাহ মাইরি আড্ডি ভাঙ গেলাম, এটা কি এর বাংলায় দেশে? নকল ভাষায় দেশে চলবে না, পরকাল আসল, আরবি আসল, এ আরবি চলবে এই দেশে। যেরকম আল্লাহু আকবার, ওখানে অন্য কোনো ভাষা চলবে না, আরবি। আল্লাহ নবী বলছেন আহিব্বুল আরব আলী সালাস, আরবিকে ভালোবাসো 3 কারণে। লিআন্নি আরবিয়ুন ওয়াল কুরআনু আরবিয়ুন ওয়াল লিসানু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরবি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কো আরবিকে 3 কারণে ভালোবাসো। আমি নবী আরব দেশের মানুষ, কোরআনের ভাষা আরবি, পরকালের ভাষা জান্নাতের ভাষা হবে আরবি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দেশে আই এম সরি, ভেরি ভেরি সরি, হাউ আর ইউ, কেমন আছেন, মাড্ডি ভাঙ্গে লাইব, এনে এগুলো চলবে না, আরবি চলবে। মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, বলো তোমার ধর্মের কি নাম, বলো তোমার নবীর কি নাম, বলো তোমার রবের কি নাম। এই আরবিতে টকিং হবে, উত্তর দিতে হবে আরবিতে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আসেন দোস্ত, আমি যে কথাটা বুঝাইতেছিলাম, এলেম বলা হয় যেটা জান্নাতের সাথে যাবে, বিদ্যা বলা হয় মৌতের বিছানা পর্যন্ত যাবে, ওই পারে আর যাবে না। হাদিস শরীফে আছে ইউকালু লি সাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে জান্নাতের গেইটে বলা হবে ইকরা, পড়ো, ওয়ারতাকি, চরো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা আলেমকে জান্নাতের গেইটের মধ্যে দাঁড় করায় বলবেন মৌলভী সাহেব, মৌলভী সাহেব বলবে বলেন জি, পড়েন। কি পড়েন? কোরআন থেকে পড়েন। ও হাফেজে কোরআন পড়স, তাকে বলা হবে ইকরা, পড়ো, ওর তাকি, চর। একটা আয়াত পড়বা, এক একটা তালায় উঠবা, একটা আয়াত পড়বা, একটা তালায় উঠবা। তোমার তালার গণনা সেখানে শেষ হবে, তোমার আয়াতের গণনা যেখানে শেষ হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তারে বলবে ইউকালু লি সাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে জান্নাতে যাওয়ার পরে বলা হবে পড় বেটা। এখন প্রশ্ন, সে পড়বে কেমনে? আলেম মরার পরে তো জানাজার কাফনের ভিতরে তো কোরআন শরীফ দেই নাই, বুখারী শরীফও ঢুকাই দিছেননি একটা। ইমাম সাহেব মরলে কে কোরআন শরীফ দিয়া দেননি আপনারা? মুলু সাহেব মরলে কোরআন শরীফ দেননি, সে পড়বে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মারা যখন উড়াল দিয়ে নিয়ে গেছে জান্নাতের এরিয়াতে, ওই আত্মার ভিতরে করে কোরআনের সিম কার্ডটা ওই দেশে পাঠায় দিছে আমার আল্লাহ। এরকম সুবহানাল্লাহ। মানুষ হলো মোবাইলের মতো, আর আত্মা হইল সিম কার্ডের মতো। মোবাইল যদি পানিতে পড়ে নষ্ট হয়ে যায়, আগুনে ফুরে যায়, আসার কাজ নষ্ট হয়ে যায়, সিমটা খুল, আর একটা ঢোকা, আগের মতো আবার বাইরে যাবে, সব ঠিকঠাক। কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রূপ এই মোবাইল দেহটা দুনিয়াতে ফুকামা করে খেয়ে ফেলবে,
কবরে পুঁতে রাখবো, কবরে খেয়ে ফেলবে পোকামাকড়ে, কিন্তু আত্মা নামক সিম কার্ডটা আল্লাহ ইল্লিনে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সেখানে তারা জান্নাতের সবুজ পাখির কাবারে উড়াল দিতে থাকবে। হিসাব নিকাশের পরে আল্লাহ নতুন করে আবার একটা মানুষ বানায়া, নতুন করে মোবাইল বানায়া, মানে দেহ বানায়া, ওই মোবাইলের ভিতরে এই সিমটা যখন আবার ঢুকায়া দিবে, অটোমেটিক পুরা 30 পারা কোরআন ওই সিমের ভিতর দেয়া পরকালে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আলেম সে বলতেই থাকবে, পড়তেই থাকবে, টাস করে পড়তে থাকবে। কিন্তু দুনিয়া নকল, দুনিয়ার বিদ্যাও নকল, নকল বিদ্যা দুনিয়াতেই পড়ে থাকবে, পরকাল আসল, কোরআন হাদিস আসল। এই জন্য কোরআন হাদিসের জ্ঞান জান্নাতে ঢুকে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরা, আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ যার মঙ্গল চায়, তারই ঘাড়ে ধরে এলেম শিকার কপাল খুলে দেয়। এলমে দিন সবাই শিখতে পারে না। যেরকম আল্লাহু আকবার। মাই ইউরিদিল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ তাদেরকে দিনের বুঝ দান করে, এলমে দিন অর্জন করার তৌফিক দেয়। যেরকম সুবহানাল্লাহ। এলমে দিন সবাই অর্জন করতে পারে না। رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نظير ولا في المغربين ولا بكوفة। سبحان الله। এই জন্য দুনিয়াতে আলেম যেন বেশি হয়, এলেমের চর্চা যেন বেশি হয়, এলেমের চর্চা যেন চালু থাকে, এলেমের চর্চা যেন জারি থাকে। এই মহাজ্ঞান জানে উম্মতরা বেশি অর্জন করতে পারে। এই জন্য মক্কা শরীফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা বানাইছেন, আলেম তৈরি করার জন্য জায়গা কালেকশন করছেন। মক্কার সাহাবীদেরকে একত্রিত করে নবী জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম, আমার একটু জমি দিবানি, একটু জায়গা দিবানি, আমি মাদ্রাসা বানাইতাম। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, আমার বাবা আরকাম ইবনে আবিল, আমি বাবার থেকে একটু জায়গা পাইছি সফা পাহাড়ের পাশে। যারা মক্কায় গেছেন সফা মারওয়া পাহাড় দেখছেননি? যারা মক্কা গেছেন তারা জানেন, যারা জান নাই তারা শুনছেন। ওই সফা পাহাড়ের কিনারে আরকাম ইবনে আবিল একটু জায়গা থুয়ে গেছে, আর তার ছেলে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারিস সূত্রে জায়গাটা পাইছে। যেদিন জায়গাটা বাবার থেকে সন্তানে পাইছে, ওই দিনেই নবী জায়গা কালেকশন করতেছে, মাদ্রাসা বানাবো, আলেম বানাবো, কোরআন হাদিসের জ্ঞান শেখাবো, একটু জায়গা কে দিবা? হযরত যায়েদ ইবনে আরকাম কো, হুজুর আজকে সকালবেলা জায়গাটা পাইছি, বিকালবেলায় মাদ্রাসার জন্য আমি লেখা দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দারে আরকামে, এটাকে দারে আরকাম বলা হয়। হযরতে আরকাম ইবনে আবিলের পরিত্যক্ত জায়গা যেটা যায়েদ ইবনে আরকাম পাইছিলেন, এখানেই প্রথম মক্কায় মাদ্রাসা বানাইলেন। 13 বছর পর্যন্ত এখানে আলেম বানাইলেন, কোরআন হাদিসের আলেম তৈরি করলেন। আবু বকর এখানে প্রথম আলেম হইছে, 2 নম্বর উমর আলেম হইছে, 3 নম্বর উসমান হইছে, 4 নম্বর আলী হইছে। এইভাবে আলেম তৈরি করলেন। 13 বছর পর নবী মদিনায় চলে গেলেন, যাইয়ে বললেন, এখন মাদ্রাসা বানাবো না মসজিদ বানাবো? আগে মসজিদ বানাও। রহমতুল্লিল আলামিন মসজিদে নববী বানাইলেন। সেখানে মসজিদ বানানোর পরে বললেন, জায়গা দিছো, টাকা দিছো, শ্রম দিছো, তোমরা ক্লান্ত হয়ে গেছো, মাদ্রাসা মক্কায় বানায় তুই আইছি, মদিনা শরীফ মসজিদের ভিতরে মাদ্রাসা চালাবো। এই জন্য মসজিদ নববীর কোনার ভিতরে মাদ্রাসার জন্য আলাদা একটু জায়গা নিয়ে নিলেন। নাম দিলেন দারুস সোফা অথবা মাদ্রাসাতুস সোফা। 80-82 জন ছাত্র খায়া না খায়া এখানে সব সময় পড়ে থাকতো। এটা নবীর মাদ্রাসা। সুবহানাল্লাহ। এ কওমি মাদ্রাসা প্রথম মক্কা শরীফ হয়েছে দারে আরকামে, এরপরে মদিনা শরীফ হয়েছে মাদ্রাসাতুস সোফা। এরপরে নবীর তিরুদান হয়ে যায়, নবী দুনিয়ার থেকে বিদায় নেন। এরপরে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার রাজধানী দামেস্কে কওমি মাদ্রাসা 3 নম্বর শাখা বানান। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের দ্বিতীয় মহানগরী কুফায় কওমি মাদ্রাসা 4 নম্বর শাখা বানান। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিশরের রাজধানী কায়রোতে
5 নম্বর কওমি মাদ্রাসা বানান হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই। উনি আফগানিস্তানের তখনকার রাজধানী গজনিতে, বর্তমানে আফগানের রাজধানী হল কাবুল, তখন রাজধানী ছিল গজনি। তিনি আফগানিস্তানের রাজধানী গজনিতে তিনি মাদ্রাসা বানান। এরপরে ইরাকের বাদশাহ নিজামুল মুলুক, বাদশাহ নিজামউদ্দিন, যাকে নিজামুল মুলুক বলা হতো, তিনি ইরাকের রাজধানী বাগদাদে কওমি মাদ্রাসা বানান। আল্লাহু আকবার। এই জন্য দয় কওমি মাদ্রাসাগুলোকে দরসে নিজামির মাদ্রাসা বলে, কারণ ওই বাগদাদের মাদ্রাসাটার নাম ছিল মাদ্রাসায়ে নিজামিয়া। এই জন্য কওমি মাদ্রাসাকে দেওবন্দি মাদ্রাসা বলে, আবার কেউ দরসে নিজামির মাদ্রাসা বলে, দেওবন্দ মাদ্রাসার হিসাবে দেওবন্দি বলে, দরসে নিজামির অনুসারী হিসাবে দরসে নিজামির মাদ্রাসা বলে। এই মাদ্রাসায় নিজামিয়া যেটা বাদশাহ নিজামুল মুলুক বানাইছিলেন, এখানে পৃথিবী বিখ্যাত 3 জন বড় বড় আলেম হয়েছে, কোটি কোটি আলেম হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য 3 জন। 1 নম্বর হলো হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই, ওই মাদ্রাসায় নিজামিয়া ছাত্র ছিলেন, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ফারস্য কবি, বিশ্বকবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই, তিনিও মাদ্রাসায় নিজামিয়াত থেকে লেখাপড়া করছেন। আল্লাহু আকবার বলেন। এরপরে 3 নম্বরে পিরানে পীর দস্তগীর মহাপীর বড় পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনিও মাদ্রাসায় নিজামিয়ার ছাত্র ছিলেন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় নিজামিয়া যখন সুনাম এবং খ্যাতি ছড়িয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ এখান থেকে দ্বীনি ইলম শিক্ষা শুরু করলো, তখন আর অন্য কোনো শিক্ষা ছিল না, জেনারেল কোনো শিক্ষা ছিল না, আলিয়া মাদ্রাসা ছিল না, শুধু ওই কওমি মাদ্রাসাই ছিল। এইটা দেখাম আল্লাহু আকবার, দিল্লির রাজধানী, আল্লাহু আকবার, হিন্দুস্তানের রাজধানী দিল্লিতে সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাই, সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাই দিল্লিতে কওমি মাদ্রাসার 7 নম্বর শাখা তৈরি করলেন। সুলতান আলতামাসের দেখা দেখি আজমিরে সুলতান সালাউদ্দিন গুরি রহমতুল্লাহ আলাই আজমিরে কওমি মাদ্রাসার 8 নম্বর শাখা প্রতিষ্ঠা করেন। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে কওমি মাদ্রাসার হিরিক শুরু হয়ে গেল। আলিয়া মাদ্রাসা নাই, অন্য কোনো শিক্ষা নাই। এরপরে শুধু মোগলরা বঙ্গপ্রদেশের ভিতরে 80,000 মাদ্রাসা বানাইছে। কয় হাজার? বঙ্গপ্রদেশ মানে যে প্রদেশের মানুষগুলো বাংলায় কথা বলে, মানে বাংলাদেশ, কলকাতা, আসাম, উড়িষ্যা। কয়টা রাজ্য? 4টা রাজ্য। এখন বাংলা আলাদা হয়ে গেছে, কলকাতা এখন, এই 3টে এখনো কলকাতা, এর বাদে ইন্ডিয়ার ভিতরে আছে। এটি রাজ্য ছিল। বাংলাদেশ, কলকাতা, আসাম, উড়িষ্যা, এই 4টে প্রদেশ মিলে একটা প্রদেশ ছিল, ওটাকে বলতো বঙ্গপ্রদেশ। এরা বাংলায় কথা বলে, বঙ্গপ্রদেশ কেমনে কথা বলে? বাংলায় কথা বলে। এই বঙ্গপ্রদেশের ভিতরে মোগলরা 80,000 কওমি মাদ্রাসা বানাইছিল। সুবহানাল্লাহ। এবং এই মাদ্রাসাগুলো যেন ভিক্ষা করে না চলে, সাহায্য নিয়ে না চলে, এই জন্য প্রত্যেকটা মাদ্রাসার নামে 100 বিঘা, 200 বিঘা, 150 বিঘা জমিন অক্ষ করা ছিল। অক্পিয় সম্পত্তির মধ্যে ফসল উৎপাদন করত, এই ফসল বিক্রি করে মসজিদ মাদ্রাসা চলতো। যেরকম সুবহানাল্লাহ। কপাল খারাপ মুসলমানদের, 1701 খ্রিস্টাব্দে মসজিদ মাদ্রাসায় ভরপুর পুরা ভারতবর্ষ মুসলমানদের শাসন চলছে। ইতিমধ্যে 1701 খ্রিস্টাব্দে এই ব্রিটিশ লাল কুত্তার দলেরা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নামে ইন্ডিয়াতে আইসে তারা ব্যবসা করবে। আইসা বাদশাহ শাহজাহানকে ম্যানেজ করছে। ডাক দেখো শাহজাহান, আমরা মিল কারখানা বানাইব আপনার দেশে, শ্রমিকদের কর্মসংস্থান হইব, বেতন পাইব, মেয়ে ছেলেরা, আমরা মিল কারখানা করব, আমাদেরকে ব্যবসা করতে দাও। শাহজাহান বলল, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান নাম কি? বা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। এটা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি হিসাবে আমরা লন্ডন থেকে আইছি, কাঁচা কাঁচা পাউন্ড অর্জন করবা, ডলার অর্জন করবা, আর মজা মাইরা খাইবা। তখন শাহজাহান লাইসেন্স দিয়ে দিল, ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে অনুমতি দিল। যখন ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে অনুমতি দেওয়ার পায়তারা করছিল, তখন উলামায়ে কেরাম প্রতিবাদ মিছিল করলো আর বলল, ইস্ট ইন্ডিয়ান কোম্পানির জায়গা ভারতবর্ষে হবে না। উলামায়ে কেরাম যখন হরতাল মিছিল শুরু করে দিল, অবরোধ শুরু করে দিল, তখন বাদশাহ শাহজাহান আলেম ওলামাদেরকে জেলের মধ্যে বন্দি করছে। বন্দি করে মৌলবীরা দেশের উন্নতি দেখতে পারে না, এরা এই দেশে মিল ফ্যাক্টরি খুলবে, আমাদের হাজার হাজার যুবকদের বেকারত্ব দূর হবে, কিন্তু মৌলবীরা বুঝে না, এই ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে আইতে দেয় না। এই জন্য সমস্ত আলেমদেরকে জেলখানায় পাঠাইয়া শাহজাহান এরপরে ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে পারমিশন দিছে। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ফ্যাক্টরি বানাইয়া, কোম্পানি তৈরি কইরা
দিলাম। কিছুদিন পরে কয় আমাদের কোম্পানি পাহারাদারের জন্য আমাদের দেশের থেকে সৈন্য আনতে হবে, আপনাদের সেনা সৈন্য আমরা বিশ্বাস করি না, মুসলমান যে কোনো টাইমে আমাদের কারখানা দখল করতে পারে। এরপরে শাহজাহান এই লাইসেন্স দিছে, এরপরে তাদের ফ্যাক্টরি পাহারা দেওয়ার জন্য তাদের থেকে সৈন্য আনছে, সোলজার আনছে, আইনা ভিতরে ভিতরে সৈন্য সমাবেশ ঘটায়া একদিন মুঘল রাজাদেরকে পরাজিত করে, মোগলদেরকে পরাজিত করে তারা ক্ষমতার মস্তক দখল করে লয়। নাউজুবিল্লাহ। কাঙ্গালের কথা বাসি হইলে ফলে মুলুবিরা যেটা বলছিল এরা আইতেছে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ব্যবসার নামে, এরা ক্ষমতা নিবে, মসজিদ ধ্বংস করবে, মাদ্রাসা ধ্বংস করবে, মুঘলদের রাজত্ব কেড়ে নেবে। মুঘলরা বিশ্বাস করে নাই। মুলুবিরা কি বুঝে, মোল্লারা কি বুঝে, মোল্লা করে জেলে ঢুকা। মোল্লারা জেলে থাকতেই দেখা যায় ওদের সব মস্তক। টিপু সুলতান পরাজিত হয়ে গেছে, মোগলরা পরাজিত হয়ে গেছে, ক্ষমতায় বসে গেছে বেঈমানের দল্লাল কুত্তার দল। ক্ষমতায় বসার সাথে সাথেই অর্ডার হয়ে গেছে এই দেশে হিন্দু বেশি, মুসলমান কম। তাহলে এত মসজিদ কেন? যে মহল্লায় 3টা মসজিদ আছে ওই মহল্লায় একটা মসজিদকে মন্দির বানাও আর 2টা মসজিদ রাখো। যেরকম নাউজুবিল্লাহ। হিন্দু অধ্যুষিত দেশ, হিন্দু এখনো ভারতে মুসলমান 30 কোটি, হিন্দু 100 কোটি। তাহলে হিন্দু বেশি কিনা? এই জন্য বুদ্ধি দেয়, কি সুন্দর বুদ্ধি দেখেন, কয় মুসলমান কম হিন্দু বেশি। তাহলে একটা মহল্লার মধ্যে এত ঘন ঘন মসজিদ দরকার কি? 3টা মসজিদ না 2টা মসজিদ রাখো আর একটা মসজিদের মন্দির বানাও। মুসলমান পাইরা না পাইরা এটা মানছে কোনো মতো। আচ্ছা ঠিক আছে মানলাম, একটা মসজিদ তারা মন্দির বানাইছে। কিছুদিন পরে বলতেছে তোমাদের 2টা মসজিদ আর তাদের একটা মন্দির, এটা কি হইলো? আরেকটা মসজিদ কমাও। মসজিদও একটা মন্দিরও একটা, মসজিদ আর একটা ভাঙ্গে দিয়েছে দিয়া তারা ওইটারে ক্যান্টনমেন্ট বানাইছে অথবা গোড়া রাখার ঘর বানাইছে। তাদের সোলজারদের সৈনিকদের গোড়া রাখার ঘর বানাইছে। মুসলমানদের আল্লাহর ঘর ছিল, যেরকম সুবহানাল্লাহ, এটা গোড়া রাখার ঘর বানাইছে। কিছুদিন পরে বলতেছে এখানে তো মুসলমান নাই বললেই চলে, শুধু মন্দিরটা থাকবে, মসজিদ এই এলাকা দরকার নেই। 2-4টে মুসলিম ফ্যামিলি আছে, ওরা ওই পাশের এলাকায় যায় নামাজ পড়বে, এই এলাকায় মসজিদে দরকার নেই। প্রথমে একটা কমাইছে, পরে 2টা কমাইছে, পরে 3টা শেষ, শুধু একটা মন্দির আছে। এইভাবে হইতে হইতে এই ভারতবর্ষ থেকে, বিশেষ করে বঙ্গপ্রদেশ থেকে 80,000 মাদ্রাসা তারা ধ্বংস করে দেয়। যেরকম নাউজুবিল্লাহ। 1701 খ্রিস্টাব্দে ঢুকছে, শাহজাহানকে ম্যানেজ করে ঘুষ খাওয়ানোর মাধ্যমে তো মুসলমান 1 নম্বর। কথাগণ ঠিক কিনা? ঘুষ দিলে সব ঠিক, কথাগণ ঠিক কিনা? ঘুষ খায় সব লাইসেন্স দিয়ে দিছে, মসজিদ মাদ্রাসা সব শেষ। উলামায়ে কেরাম প্রতিবাদ শুরু করছে। প্রতিবাদ যখন আগুন জ্বলে গেছে, প্রতিবাদের আগুন জ্বলতেছে, উলামায়ে কেরামকে পাখির মতো গুলি করতেছে, গাছে গাছে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতেছে। তারপরে অবরোধ বন্ধ করে না, অবরোধ একটার পর একটা চলছে, হরতাল অবরোধ চলছে। তখন 1787 কত 1787 খ্রিস্টাব্দে, মানে এই দেশে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি আসার 86 বছর পরে 1787 খ্রিস্টাব্দে এই 80,000 মাদ্রাসার পরিবর্তে এই বেঈমানের বাচ্চা লালাল কুত্তার দলেরা একটা মাদ্রাসা বানায় দিয়েছে, নাম দিয়েছে কলকাতা আলিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? কলকাতা আলিয়া। হে মৌলানা মাজদুদ্দিন, আন্দোলন বন্ধ করো, মাদ্রাসা বানায় দিতাছি। অনেক মাদ্রাসা ভাঙছি, সবটির পরিবর্তে বড় করে একটা মাদ্রাসা বানায় দিতেছে কলকাতায়। তুমগুটি তো অক্পিয়া জমিনের টাকা দিয়া, দান দিয়া, জমিন দিয়া, দান দিয়া, গম দিয়া মসজিদ চালাইতা। এখন আর টাকা পয়সা লাগবে না, এটা আমি সরকারি করে গেলাম। যতদিন ভারতবর্ষে সরকার থাকবে এতদিন সরকারি ফান্ড দিয়াই বেতন, সিলেবাস টিলেবাস, বিল্ডিং টিল্ডিং সব সরকারিভাবে হবে, এমন বুদ্ধি দিছে। কিছু মুসলমান কয় মাইনালা খারাপ কি? এইভাবে মানুষের কাছে সাহায্য তুললে মাদ্রাসা না চালানোর থেকে সরকারে করে দিছে, মাইনালায় একদল মানছে, কিন্তু উলামায়ে কেরাম মানে নাই। উলামায়ে কেরাম বলে যে মাদ্রাসা নবী বানাইছিল ওইটা লাগবো, এটা তো ইহুদিরা বানাইছে। মাদ্রাসা কোনোদিন ইহুদিরা বানাইতে পারে না, খ্রিস্টানরা বানাইতে পারে না। কথা ঠিক কিনা? জমি কিনা দিছে খ্রিস্টানরা। প্রিন্সিপাল লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়ারেন হেস্টিংস, উনি কি হজরত মৌলানা পিরানে ফির দস্তগীর, উনি কি হাফেজা কোরআন? মিস্টার লর্ড ওয়ারেন হেস্টিংস মানে কি? ব্রিটিশের পক্ষ থেকে যে কি ছিল, গভর্নর ছিল ভারতবর্ষে। এই গভর্নর কলকাতা আলিয়ার প্রথম প্রিন্সিপাল। এরপরে আরো 25 জন প্রিন্সিপাল গেছে, সবটি খ্রিস্টানের বাচ্চা। যেরকম নাউজুবিল্লাহ। যে মাদ্রাসার প্রিন্সিপাল হয় খ্রিস্টান,
যে মাদ্রাসার জমি দেয় খ্রিস্টানে, যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা খ্রিস্টান, যে মাদ্রাসার বিল্ডিং মানে দেয় খ্রিস্টান, যে মাদ্রাসার শিক্ষকের বেতন দেয় খ্রিস্টান, যে মাদ্রাসার সিলেবাস প্রণয়ন করে খ্রিস্টান। এটা কি ইসলাম লালন পালনের জন্য না ইসলামের গোড়া কাটার জন্য? ইসলামের গোড়া কাটার জন্য। এই কলকাতা আলিয়া মাদ্রাসা বানায় দিয়া মুসলমানকে সান্ত্বনা দিছে কত বছর পরে? 87 বছর পরে। কয় বছর? 1701 আইছে, 1787-তে কলকাতা আলিয়া বানায় দিছে। এরপরে উলামায়ে কেরাম কয় ঠিক আছে দেখি লেখাপড়া কেমন হয়। মাদ্রাসা তো নাম দিছে দেখি। 1866 খ্রিস্টাব্দ পর্যন্ত অপেক্ষা করছে। 1787 থেকে 1866 কত বছর হয়েছে? ওই দিক দিয়ে কয় বছর? 87 কত? 13 বছর। আর 66 আর 13 কত? হ্যাঁ, 79 বছর পর্যন্ত উলামায়ে কেরাম অপেক্ষা করছে দেখি এই কলকাতা আলিয়াতে কেমন লেখাপড়া হয়। খ্রিস্টানরা যে মাদ্রাসা সান্ত্বনার মাদ্রাসা বানাইছে, 80,000 মাদ্রাসা ভেঙ্গে দেখে সব স্কুল কলেজে যেভাবে হয় প্যান্ট শার্ট পরে, এডিও প্যান্ট শার্ট পরে, ওইডিও খাড়ায় মুতে, এ সরকারি আলিয়াটি এডিও খাড়ায় মুতে, বাস ওইডিও দাঁড়ি কাটে, ওইডিও দাঁড়ি কাটে। এখন উলামায়ে কেরাম কয় না এটা তো মাদ্রাসা না, এটা তো শালা রামগড়ে কি দিছে? সান্ত্বনা দিছে। ওই মাদ্রাসা মানি না আমরা। ওই দারে আরকামে নবীজি মক্কায় যে মাদ্রাসা বানাইছিলেন, মদিনায় বানাইছিলেন, আবু দারদা বানাইছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বানাইছিলেন, আমাদের ওই মাদ্রাসা লাগবে। আমরা ওই সান্ত্বনার মাদ্রাসা মানি না, মানি না, মানি না। জোরে আল্লাহু আকবার। যখন আলেম ওলামারা ব্রিটিশের বিরুদ্ধে আবার পাল্টা আক্রমণ শুরু করলো, এই সান্ত্বনার গোড়ার ডিমের মাদ্রাসা আমাদের দরকার নাই, নবীর হাতের ওই কওমি মাদ্রাসা আমাদের আবার লাগবে। তখন ব্রিটিশরা কয় তাহলে আমরা বানায় দিলে যদি আমনগর না হয় তাহলে ওই মাগন্যা মাদ্রাসা আপনারা আবার বানাইলেন। এরপরে উলামায়ে কেরাম টিম গঠন করে পুরা ভারতবর্ষে আবার মাদ্রাসার জায়গা নির্ধারণের জন্য আবার তারা টিম গঠন করে সফর শুরু করলো কোথায় বানানো যায়। তখন ভারতে একবারে বার্মা পর্যন্ত, ভারত মহাভারতের ভিতরে বার্মা, নেপাল, ভুটান, পাকিস্তান, হিন্দুস্তান সবটা মহাভারতের ভিতরে উলামায়ে কেরাম টিম গঠন করে বার্মা রেঙ্গুন পর্যন্ত গেছে। ওই রোহিঙ্গারা আইছে কোন জায়গার থেকে? আরকান থেকে। কোত্থেকে আইছে? আরকান থেকে। ওই আরকান পর্যন্ত গেছে, বাংলাদেশে আসছে, সিলেট গেছে, কলকাতায় গেছে, পাকিস্তান গেছে, এরপরে আশপাশের প্রত্যেকটা প্রদেশের মধ্যে উলামায়ে কেরাম সফর করছে। সর্বশেষ ইউপিতে, ইউপি মানে উত্তরপ্রদেশ, বর্তমানে ইউপি যেটা ইন্ডিয়ার উত্তরপ্রদেশ, ইউপিতে সাহারানপুর জেলার দেওবন নামক গ্রামের মধ্যে যায়া উলামায়ে কেরামের টিম থেমে যায়। ঘোড়ার গাড়ি তারা থামায়া কাসেম নানতুবি বলতেছে আমি এখানে মদিনার এলেমের গ্রান পাইতেছি, তোরা এখানে থাম, এখানে থাম। ধরে কান আল্লাহু আকবার। এরপরে এখানে ঘোড়া থামাইলো। থামানোর পরে তারা দেখলো একটা মাটির মসজিদ আছে, সামনে একটা ডালেম গাছ আছে। তারা বলছে আজকে এই মসজিদে আমরা এতেকাফ করব, ইস্তেখারা করব, সেহরি খাবো, রোজার নিয়ত করব। দেখি যদি আল্লাহ কবুল করে তাহলে মদিনার থেকে নবী কোনো সিগন্যাল আমাদেরকে দিবে। যদি নবী সিগন্যাল দেয় এখানেই মাদ্রাসা প্রতিষ্ঠা করবো। যেরকম আল্লাহু আকবার। এরপরে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই সহ 7-8 জন বুজুর্গ আলেমের টিম ওই মাঠে মসজিদে রাত্রে শুয়ে পড়ছে। আল্লাহু আকবার। সেহরির টাইমে তারা উঠবে। রাত্রিবেলায় স্বপ্ন দেখে রহমতুল্লিল আলামিন তাদের সামনে হাজির। নবী ডাক দেখো কাসেম আয়, কাসেম নানুতুবি আয়, ঘুমাইস না। কাসেম নানুতুবিরে বাম হাতে ধরছে, ধরে কো আমার সাথে আয়। নবী ডান হাতে লাঠি দিয়ে এইভাবে টান দিছে, দাগ দিছে। কয় সকালবেলা আমার লাঠির দাগ যতটুকু এলাকাতে পাবি এতটা এরিয়াকে দেওবন মাদ্রাসার প্রাচীর নির্মাণ করবি। আল্লাহু আকবার। দোস্ত সকালবেলায় উলামায়ে কেরাম ঘুম থেকে উঠছে, উইটা কি দেখলাম? কাসেম নানুতুবি একটা সুন্দর স্বপ্ন দেখছি। আল্লাহু আকবার। কি দেখছো দোস্ত? এই দেখছি। আমিও তো এইটাই দেখছি। আল্লাহ। উনি আমিও তো এইটাই দেখছি। উনি আমি 7 জনে সবাই একে স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ। এবার ডাক দেখো আয় আয়, যদি সত্যই স্বপ্ন দেখা থাকে নবী আমার তাহলে দাগটা আমরা খুঁজে পাবো, আয়। এরপরে তারা বাইর হয়েছে, বাইর হয়ে দেখে লাঙ্গল দিয়া দাগ দিলে যেরকম মাটির খোদাই করা দাগ থাকে, রেক থাকে, থাকে কিনা? গ্রাম দেশে দেখেন না লাঙ্গল দেয়া টান দেয়, পরে এটার মধ্যে গুলালু লাগায়, লাগায় কিনা? আল্লাহু আকবার। লাঙ্গল দেয়া রেক দিলে যেরকম রেগের চিহ্ন পাওয়া যায়, নবীজির লাঠির দাগে এরকম চিহ্ন পড়ে গেছে দেওবন্দ এলাকায়। জোরে আল্লাহু আকবার।
এরপরে ওইটাতেই তারা বাউন্ডারি নির্ণয় করে ওই যে দেওবন্দ মাদ্রাসা ওহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুর ইশারার মাধ্যমে যে মাদ্রাসা বানাইছিল, নবী বলছেন ওই যে মাদ্রাসা আমি দারে আরকামে বানাইছিলাম, যে মাদ্রাসা মসজিদে নববী বানাইছিলাম, এটা 200 বছর বেঈমানরা বন্ধ রাখছিল, আমি আবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম, আবার কওমি মাদ্রাসার উদ্বোধন করলাম। এখান থেকে আবার কওমি মাদ্রাসা চলছে, চলবে। সুবহানাল্লাহ। এই যে দেওবন্দ মাদ্রাসা হইল, দেওবন্দ থেকে পড়ালেখা করে আসে হাটাজারি বানাইছে চিটাগাং, হাটাজারির থেকে পড়ালেখা করে লালবাগ বানাইছে, লালবাগ থেকে ফরিদাবাদ, ফরিদাবাদ থেকে বারিদারা, বারিদারার থেকে বাংলাদেশে বর্তমানে 80,000 মাদ্রাসা, আবার 80,000। যেরকম আল্লাহু আকবার। ব্রিটিশরা বাংছিল 80,000, আবার বানাইছি 80,000। 85 লক্ষ আলেম আছে, 24 লক্ষ কোরআনের হাফেজ আছে বাংলাদেশে। যেরকম সুবহানাল্লাহ। 85 লাখ আলেম আছে, 80,000 মাদ্রাসা বাংছে, আমরা গুণ্য 80,000 আবার বানাইছি। 85 লক্ষ আলেম আছে, 24 লক্ষ শুধু কোরআনের হাফেজ আছে। যেরকম সুবহানাল্লাহ। এই ইতিহাস কেন বললাম? সঠিক ইতিহাস, করে স্বর্ণাক্ষরে লেখা ইতিহাস। এই জন্য বলছি, আপনারা অনেকে প্রশ্ন করেন, হুজুর আমাদের জেনারেল শিক্ষা একমুখী, ইংলিশ মিডিয়াম হোক আর বাংলা মিডিয়াম হোক, জেনারেল শিক্ষা তো একমুখী, কিন্তু আপনাদের ধর্মীয় শিক্ষা দুইমুখী কেন? কিছু সরকারি আলিয়া মাদ্রাসা, আলেম দাখিল ফাজেল কামেল, কিছু আবার কওমি মাদ্রাসা, হেডি আবার সরকারে বেতন দেয়, এডি আবার আমরা সাহায্য চালাইতে হয়। আমাদের শিক্ষা একমুখী, আপনাদের শিক্ষা দুইমুখী কেন? এটা প্রশ্ন হয় কিনা? এটা হইতেই পারে স্বাভাবিক। আলিয়া ফাজেল কামেল দাখিল আলেম পাশ করলে সরকারে বেতন দিতে, সরকারে চাকরি পাইতেছে, বাড়ি ভাড়া, বাসা ভাড়া, মেডিকেল সব কিছু তারা পাইতেছে। আপনারা হেডে করতে না, আপনারা আবার আলাদা মাদ্রাসা বানাইছেন কেন? দুস্থ মাদ্রাসা শিক্ষা, আপনাদের জেনারেল শিক্ষা যেটাকে একমুখী, মাদ্রাসাও শিক্ষা ছিল একমুখী, এখন আছে একমুখী। মাঝখান দিয়ে ওই 42 ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা দ্বিমুখী শিক্ষা আমাদের কাঁধে থইয়া গেছে। কথা ঠিক কিনা? ওই যে 87 বছর পর্যন্ত 80,000 মাদ্রাসা ভাঙ্গা আন্দোলন সংগ্রামের ঠেলায় ভরিয়া পরে সান্তনার মাদ্রাসাটা থুয়ে গেছিল সরকারিভাবে। ভারত ভাগ হইয়া বাংলাদেশ পাকিস্তান হয়েছে, সরকার তো সব রাষ্ট্রে আলাদা আলাদা হয়েছে। এই সরকাররা এখনো ওই মাদ্রাসাগুলো পালে, এগুলো এখনো বেতন দেয়, ওটি এখনো আছে, এই জন্য এগুলো এখনো আছে। কিন্তু ওইগুলো নবীও বানায় নাই, এগুলো আগেও ছিল না, পরেও নাই, এগুলো মাঝখানে ব্রিটিশ বেনিয়ারা বানায় গেছে। কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন আমাদের এই কওমি মাদ্রাসাগুলো তেলাওয়াত কত সুন্দর, আমল কত সুন্দর, দাড়ি কত সুন্দর, টুপি কত সুন্দর, আমল আখলাক কত সুন্দর। আলিয়াতেও আছে, কিন্তু আছে খুব কম। শিক্ষক ভালো, কওমি মাদ্রাসায় পড়ছে, দেওবন্দের ফারেক, হাটাদারির ফারেক, এরাও ফাঁকে ফাঁকে দাখিল আলেম পরীক্ষাটা দিয়া গ্যাপে ওরা ওই মাদ্রাসাগুলোতে প্রভাষক হয়ে গেছে, মুহাদ্দিস হয়ে গেছে, হইয়া এরা শিক্ষাটা শিখছে কওমিতে, কিন্তু গ্যাপে গ্যাপে সরকারি পরীক্ষাটি দিয়া চাকরিটা ওখানে নিয়ে নিচ্ছে, বেতনটা যেত কাঁচা বেতনটা, এই জন্য সরকারি চাকরিটা নেয়া এদের সহবতে থাইকা এখন আলিয়া তো আলহামদুলিল্লাহ কিছু ছেলে আমলদার তৈরি হয়, সব যে খারাপ হয় এমন নয়, বহু ছেলে আলেমদার আছে, আমলদার আছে, আলিয়াতে পড়ে অনেক লোক আছে বুজুর্গদের সহবতে থেকে, ওরাও পাগড়ি পরে, তাহাজ্জুদ পরে, এরকম মুহাদ্দিস, এরকম প্রভাষক আলিয়াও তো আছে, তবে কওমি মাদ্রাসার তুলনামূলক অনেক বেশি আছে। কথা ঠিক কিনা? অনেক প্রশ্নের উত্তর দিলাম আজকে। ও হুজুর এতদিনে না বুঝছি ঘটনা কি? ও এই জন্যই তো ঘটনা। আমাদের জেনারেল শিক্ষা একমুখী, কিন্তু মাদ্রাসা শিক্ষা দুইমুখী। এটা জীবন পরকালী প্রশ্ন ছিল আমার, দুইমুখী কেন? এটা প্রথমে একমুখী ছিল, এখনো একমুখী আছে। মাঝখান দিয়ে 1701 থেকে নিয়ে 1866 পর্যন্ত 166 বছরের জন্য ইহুদি লাল কুত্তার দলেরা, এই ব্রিটিশ বেনিয়ারা, ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মালিকেরা, লর্ড ওয়ারেন হেস্টিংসের নেতৃত্বে মাঝখানে এই সরকারি মাদ্রাসা আমাদের মাথায় ছড়ায় থুয়া যায়। যেহেতু থুয়ে গেছে, এই জন্য এই শিক্ষাও আমাদের ভাইরা, আমাদের বাবারা শিখে এই লাইনে। আমার আব্বা সরকারি মাদ্রাসায় কামিল ফার্স্ট ছিলেন, দাখিল মাদ্রাসার সুপার ছিলেন, কিন্তু আমাদের ভাইগুলোকে সব দিকে কওমি মাদ্রাসা পড়াইছে। একটার শুধু আলিয়াতে পড়াইছে, কয় একটার আলিয়াতে দিলাম যেহেতু আমি পড়ছি, আর বাকি সব দিন হাটাদারি পাঠাইছে। হ্যাঁ যা হাটাদারি যা, মুফতি হ, মুহাদ্দিস হ। আমরা তিনজন তো ঢাকায় থাকি, বড় বড় মুহাদ্দিস। আব্বারে মানুষ জিজ্ঞাসা করে, স্যার আমনে পড়ছেন আলিয়া মাদ্রাসায়, আর পোলাপান সব দিয়ে পড়ে তো কওমি মাদ্রাসার, কারণটা কি? বাজান আমি পড়ছি তো পড়ছি, এই বলে কি আমার ছেলেদেরকে পড়াইতে হবে? আমল আখলাক, এলেম জ্ঞানের গভীরতা, কোরআন সুন্নাহর গভীরতা আলিয়ার তুলনায় কওমিতে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা কামেল ফাস থাকা সত্ত্বেও
আমাকে কামেলে পড়ায় না, আমার হাটাদারি পাঠাইছে, মেকল পাঠাইছে, আমার ভাই আরেকটা মেকল পাঠাইছে, আরেকটাকে মেকল হাটাদারি পাঠাইছে। আমরা দেওবন্দি নেশাবে লেখাপড়া করছি, অথচ আমার বাবা সরকারি আলিয়া মাদ্রাসা সুপার ছিল, শেষে আইসা হাই স্কুলের মৌলবি টিচার ছিল, সরকারি প্রতিষ্ঠানে সারা জীবন চাকরি করছে, কিন্তু আমাদেরকে কওমিতে পড়াইছে। সুবহানাল্লাহ। ও দুস্ত বলতেছিলাম, এই মাদ্রাসাগুলো দুনিয়া বাংলাদেশে আছে, এই জন্য বিশ্ব ইজতেমা বাংলাদেশে হয়, কথা কোন ঠিক কিনা? এই কম মাদ্রাসাগুলো বাংলাদেশে আছে, এই জন্য করোনা একদিনে 3 জন মারা যায়। পাশের রাষ্ট্র ইন্ডিয়াতে মারা গেছে 11,000, বাংলাদেশে 11 জনও মারা যায় না একদিনে, কথা কোন ঠিক কিনা? ইটালির মতো দেশে একদিনে 12,000 13,000 লোক মারা গেছে করোনায়। আমেরিকার মধ্যে 15,000 16,000 একদিনে। দিল্লিতে কলকাতায় হাজার হাজার মানুষ মারা গেছে। হিন্দুগুলোকে সৎকার করতে এরা ক্লান্ত হয়ে গেছে, মুসলমানদেরকে দাফন করতে ক্লান্ত হয়ে গেছে। শেষে তারা বস্তার সাথে বাইদিয়া গঙ্গার মাঝে লাশ বাসায় দিছে। মনে আছে আপনাদের করোনার টাইমে এত পরিমাণ করোনায় চাপ দিছে তাদের দেশে, অথচ বাংলাদেশ আলহামদুলিল্লাহ একদম সুস্থ ছিল। এরা একদিনে 10,000 লোক মারা গেছে, বাংলাদেশে 3 বছরেও 10,000 লোক মারা যায় নাই। উলামায়ে কেরামের বরকতে 85 লক্ষ আলেম বাংলাদেশে, যেরকম সুবহানাল্লাহ। 24 লক্ষ কোরআনের হাফেজ। কয় লক্ষ? 24 লক্ষ কোরআনের হাফেজ। করোনার টাইমে ফ্যাক্টরি বন্ধ, মিল বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, প্রাইমারি বন্ধ, হাই স্কুল বন্ধ, সচিবালয় বন্ধ, সংসদ বন্ধ, সব বন্ধ, কিন্তু কওমি মাদ্রাসা খোলা। যেরকম আল্লাহু আকবার। আমরা কওমি মাদ্রাসা খোলা রাখছি। সরকার বাহাদুর বলছে মাদ্রাসা খোলা রাখছেন কেন? মাদ্রাসা খোলা না রাখলে একটাও বাস্তা না। এরা 3টা বাজে উইটা যখন পড়বে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, এই দেশে তখন টিকা লাগবে না, করোনার টিকা লাগবে না, কোরআনের টিকা দিয়া এই দেশের মানুষ সেফ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য আমরা শুধু থাকি নাই, মাদ্রাসা খোলা রাখছি, আবার আলেমদেরকে দিয়ে আমরা টিম গঠন করছি। কি টিম করছি? 10 জন 12 জনে। ওই যে প্লাস্টিক যে ছিল কি পড়া থাকতো, টিম গঠন করে প্রত্যেকটা মেডিকেলের সামনে 15-20 জন করে আমরা আলেম ছিলাম। একটা লাশ মারা গেছে, মারা যাওয়ার পরে তার বাপও আয় না সামনে, মাও আসে না, ছেলে মেয়ে আসে না, আইলে করোনা হয়ে যাইব, আইলে কোয়ারেন্টাইনে ঢুকাইব, কেউ আসতো না। আমরা যাইতাম, গোসল করাইতাম, দাফন করাইতাম, জানাজা পড়াইতাম, দাফন করতাম। আমরা যদি কোয়ারেন্টাইন মাদ্রাসা খোলা না রাখতাম, অনেক লাশ কুত্তায় কামড়াইতো, দাফন করার মতো কোনো মানুষ থাকতো না। কথা ঠিক কিনা? ও দোস্ত, এই জন্য দেওবন্দি উলামায়ে কেরাম সত্যের পক্ষে সব সময়, দেশের পক্ষে সব সময়, জাতির পক্ষে সব সময় ছিল, আছে, থাকবে। কথা ঠিক কিনা? এরা আছে দোস্ত। একটা কোরআনের হাফেজ নবী বলেন যে আল্লাহর কোরআন পড়লো, হালাল হারাম মেনে চললো, আল্লাহ তাকে জান্নাত দিবেন। সে জান্নাতে যাবে না, দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন দাঁড়ায় রইছো কেন? আমার আম্মায় কই, আমার আব্বাই কই? আল্লাহ বলবেন ফেরেশতারা রে, এর 10টা টিকিট দে আরো অতিরিক্ত, যাকে খুশি তাকে লইয়া সে জান্নাতে যাবে। পয়লা একটা টিকিট দিবে, সে ছেলেটা স্তব্ধ হয়ে যাবে। আল্লাহ আমাকে এক টিকিট দিলেন মানে কি? জান্নাতে যাও, যাও। সে যাবে না। আমার মা কই, আমার বাবাই কই, আমার শ্বশুর শাশুড়ি কই? আমি ওনাদেরকে না নিয়ে যাবো না। আল্লাহ বলে আরো 10টা টিকিট দে। ওয়াশাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। নবী কো আরো 10টা লোকরে সুপারিশের পারমিশন দিবে যাদের সকলের উপর জাহান্নাম ওয়াজিব ছিল। এই 10টা সহ নিজে 11 জন এক ধাক্কা জান্নাতের ঢুকবে, কেউ ফিরাইতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু ফাইনাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। মারহাবা।